তার জন্য আসছেন না একটা জীবন সঙ্গীর জন্য আসছেন? একটা জীবন সঙ্গীর জন্য আইছি। আমিও তো বিয়ের বয়স হয়েছে, আমিও তো চাই একটা ভালো মনের মানুষ, যে মানুষটা আমার কষ্টের সময় পাশে থাকবে। মানে আমি জোয়ান ছেলে চাই না, এখনের যুগের ছেলেরা নেশা পানি খায়। আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার কষ্টটা বোঝার চেষ্টা করবে, সে সে যেখানেরই হোক, আচ্ছা, কোনো যেমনই হোক। প্রেম ভালোবাসাটা ছিল? প্রেম ভালোবাসা কিভাবে করবো? প্রেম ভালোবাসা করার তো সময় নেই, কাজের জায়গা, গরিবের মাইয়া, দুই বেলা কিভাবে পেটে ভাত দেবো, ওই চিন্তা সবসময় মাথায়। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? নাম মরিয়ম। মরিয়ম আপু, কেমন আছেন আপনি? ভালো। তাই যে প্রতিবেদনে আসছেন, কি চিন্তা বা কি আশা করে আসছেন? চিন্তা করে আছি যে খুবই কষ্টে আছি, মাথা অসুস্থ হয়ে গেছে, একা মানুষের কাজ করি, আর এমনি বাড়ি ঘর ছিল সব কিছু এই ভেঙে গেছে, চলে গেছে। কোথায় আপনার গ্রামের বাড়ি? কোথায়? কুমিল্লাতে। কুমিল্লা? সবকিছু ভেঙে শেষ? সব কিছু ভেঙে গেছে। এখন কি বাড়িতে থাকেন না নাকি কোথায় থাকেন এখন? ঢাকা শহরে আছি, এখন ঢাকাতে। তো গ্রামে আছে কিরা এখন? এখন গ্রামে কেউই নেই, মামা ছিল। তো এখন গ্রামে যান না কেন? মানুষ এত সাহায্য সহযোগিতা দিচ্ছে, তো আপনারা এলাকায় থাকলেও তো ঘর বাড়ি ঠিক করার জন্য টাকা পয়সা পাইতেন। এখন কি করবো যাইয়া, মাথাও তো অসুস্থ হয়ে গেছে। এখন এই কারণে ঢাকা শহরে থাকলে কোনো মতন চলতে পারবো, আর ওখানে গেলে সহযোগিতা করবে তো, সেটা দিয়ে তো আমি আর চলতে পারবো না। আমার কাছে তো বোন আছে, আমার মারও ডাক্তার খরচ লাগবে, এই কারণে আমি ঢাকা শহরে আছি। তা কি কোনো সহযোগিতার জন্য আসছেন না একটা জীবন সঙ্গীর জন্য আসছেন? একটা জীবন সঙ্গীর জন্য আইছি। আমিও তো বিয়ের বয়স হয়েছে, আমিও তো চাই একটা ভালো মনের মানুষ, যে মানুষটা আমার কষ্টের সময় পাশে থাকবে। মানে আমি জোয়ান ছেলে চাই না, এখনের যুগের ছেলেরা নেশা পানি খায়। আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার কষ্টটা বোঝার চেষ্টা করবে, সে সে যেখানেরই হোক, আচ্ছা, কোনো যেমনই হোক। প্রেম ভালোবাসাটা ছিল? প্রেম ভালোবাসা কিভাবে করবো? প্রেম ভালোবাসা করার তো সময় নেই, কাজের জায়গা, গরিবের মাইয়া, দুই বেলা কিভাবে পেটে ভাত দেবো, ওই চিন্তা সবসময় মাথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কেউ যদি সব কিছু জেনে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চাই, তা বিয়ে শাদী করবেন তো? ইনশাল্লাহ হ্যাঁ, আমি তাকে বিয়ে শাদী করবো। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন? ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি তো বলে দেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01862790959। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। ঠিক আছে? আর কিছু বলতে চান? তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।